সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, অবজেক্ট, ডিরেকশন, ম্যানার, প্লেস, টাইম, রিজন। ঠিক আছে, এগুলো এক একটা অর্থ আছে। আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই, আমরা দেখা যায় অনেক সময় সিম্পল সিম্পল বাক্যগুলো সহজে বলতে পারি। যেমন আমি স্কুলে যাই, তারা সে বাজারে গিয়েছিল, আমি ভাত খাচ্ছি, মা রান্না করছে, সে কি করে আমার সাথে দেখা করবে। এই বাক্যগুলো আমরা সহজে বলতে পারি, বাট যখন আমরা আরো কিছু ইনফরমেশন যোগ করতে চাই, সেন্টেন্সটাকে বড় করতে চাই, তখন আর আমাদের সেন্টেন্সটা সহজে বড় করতে পারি না, তাই না? এরকম হয় না? সো এখন আমরা একটা সেন্টেন্সটাকে কিভাবে বড় করতে পারি? হাউ ক্যান উই লঙ্গার আ সেন্টেন্স? আমরা কিভাবে একটা সেন্টেন্সকে বড় করতে পারি? আমাদের এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস যদি মনে রাখি, তাহলে এটা আমরা খুব সহজে বড় করতে পারবো। এন্ড এই ক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ যে কোশ্চেন গুলো আছে, আমরা যদি এই কয়েকটা বিষয় একটু অ্যাড করি, তাহলে দেখবেন যে সহজে আপনি সেন্টেন্সটা বড় করতে পারছেন। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, মনে করেন আমি বললাম আমি ভাত খাই, আমি ভাত খাই। দেখেন, তাহলে এটা আমরা সিম্পল ইংলিশ কি বলবো? আই ইট আর আই, আমি ভাত খাই। এখন দেখেন, আমি যদি বলি আমি কখন ভাত খাই, তাহলে বাক্যটা বল, আমি কখন ভাত খাই, অ্যান্সার দেন। আমি সকালে ভাত খাই, উত্তর চাইছি আমি, আমি বাক্য বড় করছি, তাহলে আমি ভাত খাই। তাহলে দেখেন বাক্যটা, তাহলে আমি সকালে ভাত খাই, তাহলে আমি সকালে ভাত খাই। তাহলে আমার সেন্টেন্স কি যুক্ত হলো? সকালে আমার একটা ইনফরমেশন যুক্ত হলো। আমি আগে ছিল কি আমি ভাত খাই, এখন কি বললাম আমি সকালে ভাত খাই, তাহলে আমার যুক্ত হলো না? এখন যদি বলি কোথায় খাই, তাহলে আমি বাসায় সকালে ভাত খাই বলতে পারি না? আচ্ছা দেখেন, আমি বাড়িতে বা হোটেলে, যে কোনো জায়গায়, আমরা হোটেলে বলতে পারি, রেস্টুরেন্টে বলতে পারি, হোটেল বাসায় বলতে পারি, আর রিলেটিভের বাড়ি যে কোনো জায়গায় গেলে সেটা বলতে হয়। তাহলে আমি বাড়িতে বা বাসায় সকালে ভাত খাই। এখন যদি বলি কাদের সাথে ভাত খাই, পরিবারের সদস্যদের সাথে, তাহলে আমি পরিবারের সদস্যদের সাথে বাসায় ভাত খাই। দেখেন, পরিবারের সদস্যদের সাথে বাসায় সকালে ভাত খাই। তাহলে আমার সেন্টেন্স কত বড় হচ্ছে? এখন যদি বলি আমি কেন ভাত খাই, কেন ভাত খাই? সুস্থ থাকার জন্য। সুস্থ থাকার জন্য আমরা ভাত খাই না? তাহলে দেখেন, এই বাক্যটাকে আমরা যদি পুরোপুরি আরো লিখি, তাহলে কি হতেছে? তাহলে আমি পরিবারের সদস্যদের সাথে বাসায় কি সকালে ভাত খাই, কেন ভাত খাই? সুস্থ থাকার জন্য। তাহলে আমি সুস্থ থাকার জন্য, তাহলে এখানে আমরা আরো দেখেন যুক্ত দিই, আমি সুস্থ থাকার জন্য। তাহলে দেখেন বাক্যটাকে কত বড় করতেছি আমরা, জাস্ট কি খালি একটা আমরা কোশ্চেন অ্যাড করে দিচ্ছি, তাই আমাদের সেন্টেন্সটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি সুস্থ থাকার জন্য পরিবারের সদস্যদের সাথে বাসায় সকালে ভাত খাই। ঠিক আছে, আরো তো কিছু যোগ করা যায়। কি দিয়ে খাই? যদি বলি কি দিয়ে ভাত খাই, তাহলে বলতে পারি গরু গোস্ত দিয়ে, মাছ দিয়ে, ডাল আলু ভর্তা দিয়ে, যে কোনো কিছু আমরা খেতে পারি, তাই না? তাহলে আমি যদি বলি আমি সুস্থ থাকার জন্য পরিবারের সদস্যদের সাথে মাছ ভাত খাই, মাছ দিয়ে, কি দিয়ে? মাছ দিয়ে বাসায় সকালে ভাত খাই। দেখছেন আমার কতগুলো বাক্য হয়ে গেল। এখন আমরা একটু একটু সাজায় লিখি, আমি সুস্থ থাকার জন্য পরিবারের সদস্যদের সাথে বাড়িতে, আমরা বাসা নিলাম, বাড়িতে লিখলাম প্রতিদিন। আমরা একটা আরো একটা যোগ করে দিলাম, কখন খাই? প্রতিদিন খাই, আমরা প্রতিদিন খাই না? তাহলে আমরা প্রতিদিন একটা, প্রতিদিন বাড়িতে, প্রতিদিন সকালে, আমরা সকালে না বলে আমরা 3 বেলা বলি, হ্যাঁ? তাহলে আমাদের বাক্যটা, আমরা তো সকালে শুধু সকালে খাই না, 3 বেলায় খাই। তাহলে আমি সুস্থ থাকার জন্য পরিবারের সদস্যদের সাথে বাড়িতে প্রতিদিন, যাদের ডায়াবেটিস আছে তারা ভাত না খেয়ে রুটি খায়, তাহলে বাড়িতে প্রতিদিন 3 বেলা
ভাত খাই। তাহলে দেখেন আমাদের সেন্টেন্স বড় হয়ে গেল না? এই সেন্টেন্সটাকে বড় করার জন্য আমরা কি করি, জাস্ট কিছু ডাব্লিউএইচ প্রশ্ন করছি, যেটা আমরা অ্যান্সারটা নিয়ে নিয়েছি। এখন তাহলে আমরা এটা ইংরেজিতে লিখি। এখন দেখবেন আমরা যখন বাংলা বাক্য লিখি আর ইংরেজি বাক্য লিখি, তাদের গঠন কিন্তু একরকম হয় না। বাংলা বাক্যের গঠন এবং ইংরেজি বাক্যের গঠন সেম হয় না। আমরা দেখেন এই যে প্রথমে আছে, বাক্যের প্রথমে ভার্ব সাবজেক্ট থাকে অর্থাৎ কর্তা, আর বাংলা বাক্যের ভার্ব কোথায় আছে, ক্রিয়া কোথায় আছে, একদম শেষে। কিন্তু ইংরেজি বাক্যের ক্রিয়া ভার্ব কি শেষে থাকে, সাবজেক্টের পরে থাকে। তাহলে আমরা একটু আসি, তাহলে আমি কি করি, ভাত খাই কে, সরি আমি বাংলা লিখি না, ইংলিশ লিখবো। তাহলে দেখেন আমরা ভার্বকে প্রশ্ন করে করে আমরা একটু আনসার ইংলিশে নিয়ে আসছি। তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যেহেতু ইংরেজি একটা নিয়ম ফলো করে, এটাকে আপনারা একটা জিনিস মনে রাখবেন, ইংরেজিতে একটা ইয়ে আছে SABODMPTR, এই বিষয়টা মেনটেন করে আমাদের সেন্টেন্স লিখতে হয়, মানে ধারাবাহিকভাবে সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, অবজেক্ট, ডিরেকশন, ম্যানার, প্লেস, টাইম, রিজন। ঠিক আছে, এগুলো একটা একটা অর্থ আছে। তো এইভাবে এটা ফলো করে আমরা একটু বাক্য, তাহলে সাবজেক্ট কে বাক্যে, আমি, তাহলে আমি ভাত খাই। তাহলে এই বাক্যে দেখেন প্রতিদিন, এটা কি বলেন তো, এভরিডে, এটা কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি? হ্যাঁ, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোনগুলো বলেন তো, কি কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি, কত কোন কাজটা কখন কতবার সংঘটিত হয়, এটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, প্রতিদিন, তিন বেলা, প্রতিদিন তিন বেলা। এখন আই এভরিডে ইট, এটা হয় বাক্য, হয় মেলে, দেখেন তো বাক্যটা মিলবে, আই এভরিডে ইট, আই ওফেন, আই অলওয়েজ, আই ওকেশনালি, এটা মেলে, কিন্তু আই এভরিডে মেলে না। তাহলে কি করি আমি, আমি কি করি, আমি খাই, আই ইট, তাহলে খাওয়ার ইংরেজি কি, ইট, তাহলে আমি খাই, কি খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, অবজেক্ট পেলাম। তারপরে আমি ভাত খাই, তাই না, কখন খাই, তিন বেলা খাই, প্রতিদিন তিন বেলা। কেন খাই, কোথায় খাই, কাদের সাথে খাই। আচ্ছা, তাহলে আমরা একটু এইভাবে ধারাবাহিকভাবে মিলাই, দেখেন ওতে হলো অবজেক্ট, ওতে কি অবজেক্ট, অবজেক্ট কি রাইস, রাইস কি অবজেক্ট না। আচ্ছা, ডিতে আছে ডিরেকশন, ডিতে কি ডিরেকশন, এটাকে বলা হয় কোথা থেকে আর কোথা কোন দিকে, কোথা থেকে খাই, এটা কি আছে, কোন দিকে এগুলা কিছু নাই। ধরন, খাবার, খাবার ধরন কি আছে, আছে, খাবার ধরন আছে, কিভাবে খায়, ম্যানার, একটা হলো ম্যানার, এমতে ম্যানার হলো ওয়ান, ম্যানার টু, একটা হলো কিভাবে আর কার সাথে, একটা হলো কিভাবে আর কার সাথে। এখন দেখেন তাহলে আই ইট রাইস, কার সাথে, উইথ মাই ফ্যামিলি মেম্বার, আই ইট রাইস উইথ মাই। আচ্ছা, এইখানে কি এমতে ম্যানার হলো একটা কিভাবে আর একটা কার সাথে, একটু মিস্টেক হতে পারে, একটু মানে কনফিউজ, হয়তো অনেকদিন হলো এটা প্র্যাকটিসে নাই, তবে এইটুকু হওয়ার কথা, মিস্টেক হলে একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে। তাহলে আই ইট রাইস উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, যেহেতু পরিবার সদস্যদের, সদস্য তো কয়জন, এই সদস্য কয়জন, সদস্য কি একজন, অনেক কয়জন, দুইজন, চারজন, পাঁচজন, যে কয়েকজন হতে পারে। তাহলে উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ফ্যামিলি মেম্বার, তাহলে আমার পরিবারের সদস্যদের সাথে ভাত খাই। প্লেস, পিতে কি, পিতে কি প্লেস, তাহলে কোথায় খায়, বাড়িতে, তাহলে বাড়িতে কি হবে, অ্যাট হোম, তাহলে আমি পরিবারের সদস্য কি, আই ইট রাইস উইথ মাই ফ্যামিলি মেম্বার্স অ্যাট হোম। আচ্ছা, তারপরে কি আছে, টাইম, টাইম কখন, প্রতিদিন তিন বেলা, এভরি থ্রি টাইমস ইন না, প্রতিদিন যেহেতু তাহলে ইন ডে হবে না, যদি একদিনে না, তো আমরা প্রতিদিন বলতে হতে, তাহলে থ্রি টাইমস এভরি ডে, বা এভরি ডে থ্রি টাইমস। তাহলে আই ইট রাইস উইথ মাই ফ্যামিলি মেম্বার্স অ্যাট হোম, তাহলে কি এভরি ডে থ্রি টাইমস। তাহলে থ্রি টাইমস এভরি হয়েছে কেন, ওকে। এখন কেন খাই, সুস্থ থাকার জন্য।
তাহলে টু কিপ ফিট অথবা ফর কিপিং ফিট আমরা দুইটাই লিখতে পারি, টু কিপ ফিট। তবে এখানে আমরা যেহেতু টু কিপ ফিট বলছি, তাহলে এখানে সুস্থ থাকতে, এটা বাক্যটা মেলে, তবে অথবা ফর কিপিং দুটোই বলা যায়, টু কিপ ফিট অথবা ফর কিপিং ফিট। আমরা যখন ফর দিব তাহলে ভার্বের সাথে আইএনজি করতে হবে, ফর দিলে কি করতে হবে, ভার্বের সাথে না হবে না, না টু ফিট, টু কিপ ফিট সুস্থ থাকতে, অথবা ফর কিপিং ফিট সুস্থ থাকার জন্য। এখন দেখেন তো সবগুলো মিলছে না, সবগুলো আসছে বাক্য, সবাই একটু দেখি আমরা বাক্য পাচ্ছি না। তাহলে আমি সাবজেক্ট আছে সুস্থ থাকার জন্য, টু কিপ ফিট বা ফর কিপিং ফিট আমরা বলতে পারি। আমরা যদি জন্য দিচ্ছি আমরা ফর কিপিং ফিট দিয়া, ফর কিপিং ফিট। তাহলে সুস্থ থাকার জন্য ফর কিপিং ফিট, পরিবারের সদস্যদের সাথে, উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। এখানে আমরা আমারটা উইথ মাই দিচ্ছি মানে আমার পরিবারের সদস্যের সাথে, বাট বাংলা বার দিই নাই। তাহলে উইথ ফ্যামিলি মেম্বার্স বাক্যটা আমরা দিতে পারি, বা আমরা একটা অ্যাড করে দিচ্ছি উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমার পরিবারের সদস্যদের সাথে। তারপরে কি করি, বাড়িতে অ্যাট হোম, প্রতিদিন 3 বেলা, এভরিডে 3 টাইমস, বা এজ এ রাইস খাই ইট, 3 টাইমস এভরিডে বলতে হয়, সমস্যা 3 টাইমস এভরিডে বাক্যটা বলতে হয়, আপনি এইভাবে বলেন সমস্যা নাই, 3 টাইমস এভরিডে, ঠিক আছে বলতে পারবেন, নো প্রবলেম। আমাকে প্রথম শিখতে হবে কি, শোনেন দেখেন, আমাদের সমস্যা হলো কি, আমরা যদি কেউ কোনো কিছু করতে যায়, যদি একটু ভুল করে আমরা তার সমালোচনা করি। বাস্তবতা হলো যে আমরা যখন কোনো কিছু করতে যাবো আমরা ভুল করবো, এটাই স্বাভাবিক, ভুল করাটা কি স্বাভাবিক। এখন আমি যতই ভালো পারি কম বেশি আমার ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ হঠাৎ করে কোনো একটা কাজ করতে গেলে, যেমন আমি অনেকদিন পরে আজকে এই কাজটা করলাম, এইটা আপনাদেরকে বললাম, আমি মিনিমাম 1 বছর 1.5 বছর এই বিষয়ে আলোচনা করি নাই, আজকে আমি ভুলে যাওয়া স্বাভাবিক, মানুষ মাত্রই ভুলে যায়। সো এখন আমার হয়তো ভুল হতে পারে, সো আমি যে একবারে যে পারি না তা তো না, আমি পারি বাট ভুলে গেছি হয়তো, বা বলতে গিয়ে হঠাৎ করে মিস্টেক করে ফেলাইছি, এরকম হতে পারে। সো আমাদের এরকম, আমার প্রথমে আগে বাক্যটা আমরা তৈরি করা শিখি, তারপরে আমরা সঠিক ভুল এটা পরে যাই, আমাকে আগে শিখতে হবে। এরপর যখন আমরা ধীরে ধীরে শিখবো, আমরা ধীরে ধীরে কি ভুলগুলা আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। তাহলে কি আমরা এইভাবে বাক্য তৈরি করতে পারবো না, পারবো? ওকে।